সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আজকে আমার ছোট্ট শখের বাগানটা পরিচর্যা করব। বাগানটায় গিয়ে দেখি একদম অবস্থা খারাপ আর কি, মানে জঙ্গল হয়ে গেছে, গাছপালা একেবারে আভিজাভি গাছ, মানে যেগুলো আর কি রাখাই যাবে না এগুলো। তো আজকে আমরা 2 বোন মিলে সেগুলো পরিষ্কার করব। আবার গাছের গোড়ায় অনেক গাছগুলো আর কি পোকা ধরছে, সেখানেও আর কি অনেক করা লাগবে, সার দেওয়া লাগবে। অনেক দিন হয়েছে সার দিলে, প্রায় 1 মাসের বেশি সার দিই নাই। 1 মাস না, 3-4 মাসের বেশি হয়েছে, এখন পর্যন্ত সার দেই নাই। তো আজকে গোবর সারটুকু দেবো। আর আমাদের আবার গরু নেই, তো আরেকজনের কাছে যাইয়ে তারপর আনা লাগে গোবর সার, তাদের ওখান থেকে আনতে হয়। গোবর সার আনার পর আবার শুকাইতে হয়, অনেক ঝামেলা। এর জন্য অত মানে গাছে পরিচর্যা করি না। ওই মাঝে মাঝে একটু যাই, আর গাছে পানি দেয় তো আমার আম্মু সবসময়, এই আর কি। তো চলুন দেখা যাক আমার বাগানটা কীভাবে আমরা পরিচর্যা করি। চলুন আপনারাও আমাদের সাথেই। বাগানে আজকে আসলাম, দেখি রোজার মধ্যে আসা হয় নাই, রোজার আগে আসছিলাম। এই যে বেগুন হয়েছে এই গাছটা আবার 2টা, মাশাআল্লাহ। মানে বাগানটা পুরো জঙ্গল হয়ে গেছে, এগুলো পরিষ্কার করা লাগবে, রোজার মধ্যে আর হবে না এগুলো পরিষ্কার করা। আমাদের বেগুন সব খাওয়া শেষ, বেগুন দিয়ে বেগুনি বানানো হয়েছে, সব খাওয়া দাওয়া শেষ। ও একটা মরিচ হয়েছে, দেখি না দাদা, দেখছে তো। এই দেখেন আমার হাতে প্রথম বোম্বাই মরিচ, এই প্রথম কাঁচা মরিচ হয়েছে না, ওই শসা হয়েছে, শসা হয়েছে মাশাআল্লাহ। এই দেখ কাঁচা মরিচ, বেগুন গাছে পোকা লাগছে, এগুলো আর কি। এই যে শসার গাছটা হয় নাই না, এই যে শসা গাছে কেন লাগাইছে নেই, শসা হয়েছে। ক্ষীরইতে কাটা হয়, ক্ষীরই না তো শসা, ওই দিকে কাটা কাটা বলি। এই গাছ এইগুলো হচ্ছে জঙ্গল, এগুলো ফালাই দিতে হবে, আর গাছে পুষ্টি পায় না। কোন সময় ওরে রোজার সময় এমনি মানে তাড়াহুড়া থাকে, ব্যস্ত থাকা লাগে। তো এই হচ্ছে আমার বাগান। আর এই যে লাউ গাছ মরে গেছে, লাউ গাছের ওখানে এখন কাঁকরোল গাছ লাগাইছি। হ্যাঁ কাঁকরোল গাছ লাগাইছি, হ্যাঁ কাঁকরোল গাছ লাগাইছি। জি, আর আমার মেয়ে তো সবসময় আমার সাথে থাকবে। তো এখন গাছে অনেকদিন গোবর সার দেওয়া হয় না, আমি তো আর কোনো সার দিই না, শুধু এই গোবর সারই দিই। এখানে গোবর নিতে আসি, আমাদের তো আর গরু নাই, তাই আরেকজনের আসছে তারপর নিতে আসি। শহরে তো এগুলো কেনাও লাগে, আর আমাদের এই যে ফালাইছে সবাই। বেশি নেবো না আজকে, অত ইচ্ছা করে না, কষ্ট করতে ইচ্ছা করে না রোজার মাসে। শুকনা আছে আর এগুলো রোদ দেওয়া লাগবে না। তো এখন এগুলো নিয়ে যাবো, এগুলো তো ধরছি, এখন গোসল করা লাগবে। রওনা দিলাম। এই হচ্ছে আমার জঙ্গলের অবস্থা, এগুলো এখন পরিষ্কার করতে হবে, এখন পরিষ্কার করবো। এখানে টমেটো গাছ আছে, এগুলো এখন উঠাই ফেলবো, এগুলো
এই যে দেখেন না শুকিয়ে গেছে পুরা পুরা শুকিয়ে গেছে, এগুলো এখন ফালাই দেবো। এগুলো সব উঠেই ফেলবো, এই জায়গা নতুন আর কোনো কিছু লাগাবো। এই একটা শুকাইয়া এই যে ওরে বাবা ফালাই দিছি। আর টমেটো গাছ আছে, অনেকগুলোই লাগাইছিলাম। ওই যে টমেটো গাছের গোড়া শুধু মাটিগুলো ফালাই দিয়ে অনেক টমেটো গাছ এতে, এগুলো আর কি পোকায় খাইছে। যাই হোক ফালাই তো দিই। এই তো এই গাছগুলো এখন কাটতে হবে। এখানে একটা টমেটো গাছ আছে, ও মা এটা কি কাটা গাছ? ও মা এনে আবি 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 যাবি। ওই বেগুন গাছ কেটে দেবে। ও ছোট্ট একটা বেগুন গাছ খেয়াল করে নেই, এই কাটা গাছটা আগে ফালাই নেই। গাছের গোড়া পরিষ্কার করতে হবে, তারপর এখানে আমাদের থানকুনি পাতাও হয়েছে, জানেন আপনার হয়েছে খাওয়া কথা নেই না থানকুনি পাতা। কত বড় বড় গাছ হয়েছে আপনার। সবাই মনে করতে পারে আমরা এই বাগান পরিষ্কার করি না, বাগান পরিষ্কার করি 1 মাসের ভিতরে এগুলো হয়ে যায়। তো এখন গোবরের পাশগুলো নিয়ে যাচ্ছি। তো মরিচ গাছের গোড়ায় একটু ফাঁস নাই, এগুলো দিতে হবে। শশা গাছের গোড়ায় এখন পর্যন্ত ফাঁস দিই নাই, আজকে দিতে হবে, দেওয়া লাগবে। সেখানে আর দেওয়া লাগবে না, বেশি করে দিই। এখন একটু শশা গাছের গোড়ায় একটু ফাঁস দিই নাই, এগুলো দিতে হবে, দিতে আসি। এখানে ওখানে পাড়া দিতেও ভয় লাগে, কারণ এই একটা ছোট্ট একটা শশা গাছ ওখানেও দিয়ে দিলাম, আবার ওই একটা আছে এখানে দেবো এখন। মানে যেখানে পাড়া দিই এই জায়গায় কি ঢেঁড়স গাছ তো এর জন্য আর কি। শশা গাছ এই একটা একদম ঠিক মানে পুষ্টি নেই কোনো, এই যে কোনো পুষ্টি নেই, সেগুলো সেগুলো এতে কবে ফল ধরবে আর কবে খাবো। আর তো এখানে দাদি কালকে কচুর লতি আনছে, এটা চিংড়া মাছ দিয়ে রান্না করছে, অনেক মজা। তো কচুর লতি নাকি এখনই খায়, চৈত্র মাসে আবার খাওয়া যাবে না, সেটাই এখন খাচ্ছি। খিদা লাগছে রাতের বেলা, তাই মুড়ি খাচ্ছি। অনেক রাত হয়েছে তো এর জন্য খিদে লাগছে। আর আমার মেয়েটা দেখেন, সে মুড়ি খাচ্ছে। তো এই তো আমার বাগান পরিষ্কার করা শেষ, মাশাআল্লাহ এখন গাছগুলো একটু বড়ও হবে আনে। আর ওই যে বিকালবেলা এসে
এখানে কালকে বিকালবেলা শশা গাছে ডালপালা দিয়ে দিছি, এখন গাছগুলো তাতে বড় হয়ে যাবে আনে। আর এখানেও ডালপালা দিছি, আর ওখানে তো শশা হয়েছেই, এই যে ওখানে শশা হয়েছে, আর এখানে অনেক পোকা, বুঝছেন, এই যে শশা হয়েছে আলহামদুলিল্লাহ 90 দিনের মধ্যেই শশা হয়ে গেছে। এখানে বাঁশের টুনি আর কি দিয়ে দিছি, এই যে এই গাছটা আর কি বড় হবে আনে বাপে আনে। আর এই তো আমার কাঁচামরিচ গাছ, এটা ছাগলে খেয়ে ফেলছিল এই গাছটা। আর এই জায়গাটা একটা গাছ ছিল, মানে 2টা গাছ লাগাইছিলাম, হঠাৎ করে একদিন দেখি গাছটা মারা গেছে। যাই হোক, ছাগলে যেটা খাইছে এতটুকু ছিল, অনেক বড় হয়েছিল গাছটা, কিন্তু ছাগলে খেয়ে এতটুকু বানিয়ে রাখছে। তারপর তো আবার দেখি হয়েছে, সার দিছি, গোবর সার এইসব দিছি, তারপর দেখি মাশাআল্লাহ গাছটা এখন বড় হয়েছে। এই যে কাঁচামরিচও হয়েছে, এই অবস্থা। সব কিছুতেই এখন সার দেওয়া লাগবে একটু, সার দিনে অনেক দিনই হয়েছে। এই যে আমাদের বেগুন হয়েছে মাশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। তো দেখলেন তো আমাদের বাগানের কি অবস্থা। এই তো শশা গাছ মানে বেয়ে বেয়ে উঠছে, কোনো মানে দিতে পারি নাই, মাচা বানাইতে পারি নাই। তো টুনি দিয়ে তারপর বানাইছি, একজনে দিয়ে দিছে, আমরা আবার দিতে পারি না ওসব। আমরা এই দিলে আবার একটু জাল দিয়ে দিতাম, কিন্তু সে বলছে না টুনি দিলেই ভালো হবে, সেজন্য টুনি দিয়ে দিলাম। আর এই তো রাতের বেলা আমি খেয়েছিলাম কচুরলতি দিয়ে ভাত, আর হচ্ছে মাছ রান্না করছিল। তো রাতের বেলা আরও বেশি রাতে অনেক সময় আর কি জেগে থাকে, তো এর জন্য রাতের বেলা খিদাও লাগছিল অনেক রাতে। আমরা মা মেয়ে আবার একটু মুড়ি খেয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।